হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে দেখো অনিমেষের জন্মদিন, আর এক্ষুনি চিনি চলে আসবে। এই দেখো চিনি উড়ি চলে এসেছে। তা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কি কি তুমি হ্যাপি হ্যাপি দিদি দেখে ফেলেছে তো না। চলছে আর এদিকে দেখো আমি মুড়ি খাচ্ছি, এখন 1টা বাজছে আর ননু খেয়ে ফেলছে। বাহ, কেকটা ভীষণই সুন্দর হয়ে আছে। পুলা কাজ দেখতে হবে। যা হোয়াইট দাঁড়াও বলছে। ব্লু চলে যাচ্ছে, ও সবাইকে ডাকছে। দেখো না চলে যাচ্ছে, ও ডাকছে দাঁড়াও এগুলো দাঁড়াও। তিনি এখন ডেকোরেশন করছে পাপার বার্থডে, আর এদিকে মা চাটনি রান্না করছে। হ্যাঁ তুমি হ্যাপি? তো এদিকে দেখো মামা মা চিনি মিলে দুজনে মিলে আর কি বার্থডে ডেকোরেশনটা করছে। আর চিনি ওর মিমকে কত হেল্প করছে দেখো, তোমরা দেখো। আর এদিকে দেখো মা আর আমি রান্না করছি, আমি ওদিকে মশলা করছি আর মা রান্না করছে। আমি কিন্তু শিলে বাটছিলাম মশলাটা, জানো আমার শিলে বাটে মশলা করতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো রান্না হচ্ছে, আর এই ডেকোরেশন ওরা দুজনে মিলে করছে। আমি দেখো চিনিকে খাওয়াতে বসে গেছি, মা বললো খাইয়ে নি, বেলা হয়ে গেছিলো অনেকটাই, কিছু খাই পরে দেখাচ্ছি। আর অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ডেকোরেশনের লোক আসার অপেক্ষায়। দেখো চিনি দেখে তো লজ্জা পেয়ে গেছে, আর এইদিকে অনিমেষও খুব খুশি হয়েছে। আর এই যে দেখো ও তো পুরো সারপ্রাইজড হয়ে গেছে, কেন কেউ জানতো না। ও ভেবেছিল আমি ভুলে গেছি যে ওর জন্মদিন। তো সকালের দিকে একটু বুঝে গেছিলো, মনে পড়ে গেছে। তো যাই হোক মায়ের সাথে দেখা হয়ে গেছিলো। বলো কেমন লাগলো এত কিছু তোমার সারপ্রাইজ হলে? কেমন লাগলো বলো না, বলো। লজ্জা পায় খালি লজ্জা বলতে পারে না। কেলে পছন্দ করেছে? তো এই যে এখন কেক কাটা চলছে, আর চিনি একটু বড্ড বায়না করছিল, ও একা কেক কাটবে, এটাই হচ্ছে ওর বায়না। তো সেই জন্য এই যে এখন কেক কাটছেন। পাকা বুড়ি, সব সময় খালি বায়না আর বায়না। এরকম কেকটা খাবো খেতে শিখেছে দেখো না। আর দিকে এখন ছবি টবি তোলা হচ্ছে, এই যে দুটো ক্যামেরাম্যান। তো দেখো এখানে মা স্যালাড কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে এখন খেতে বসে পড়েছে। হ্যাঁ চিকেন, তারপরে এটা কি আছে? চিংড়ির মালাইকারি। এটা ইলিশ মাছ ভাপা, এটা হচ্ছে পার্সে,
এদের চাটনি, পায়েস, পায়েস, চাটনি, পাঁপড়, ওখানে মিষ্টি আছে। মিষ্টি কি আছে বলো? মিষ্টি লট চমচম, কালাকাঁদ, আস্তে, দই বড়া, দই বড়া, জল ভরা, জল ভরা। এটা কি? টক দই, ওইটা দই বড়া, দই বড়া। পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, স্যালাড। বলো কেমন লাগে? খেয়ে বলতে হবে, তাই তো? এতগুলো শাক শেষ করা যাবে না। মা এত শেষ হবে নি? সবই শেষ হতে হবে। খেতে পারে বলেই করা হয়েছে, বলো মা? হ্যাঁ, একটু একটু দেওয়া আছে। পাবদা মাছ, নট পার্শে। এখানে দেখো আমাদের পাখা বুড়ি কী করছে, টেবিলে উঠে এখানে স্যালাড আর ফুলটা রাখা আছে আর কি, মামাম চালাচ্ছিল। তো ওই ফুলটাকে নিয়ে উনি মাথায় আশীর্বাদ করছে আর নিজে নিজে নিজেকে, আর এই যে একটা করে স্যালাড খাচ্ছে। খাবে তো? কি বলবো, দেখো পাখা বুড়িটাকে আমাদের। এই তো খাবো। আমাদের চিনি বুড়ি চলে এসেছে। চিনি বুড়ি কি খাচ্ছ মামা? পকোড়া। তোকে এখানে একটু পকোড়া দিয়েছে, খাচ্ছে। আর চিনি মুড়িকে দেখো, দেখো খায় খাচ্ছে, তোমার দেখেছো? ভালো হয়েছে? ওরে বাবা, টেস্টি। তো চিনি মুড়িকে পেয়ে অনেকদিন বাদ ভীষণই ভালো লাগছে। আর আমি একটুখানি রাইস খাচ্ছি। তো চলো, সন্ধ্যাটা একটু রেস্ট নিই। সারা সব রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মাও চলে গেছে। তো চলো, রাতে কি রান্না করে সেটা রাতেই দেখাবো। বেলুন বিক্রি করছেন? কত করে বেলুন? 10 টাকা করে। ও বাবা, কি সুন্দর বেলুন। আমরা কোথায় বাড়ি? শ্রীরামপুর। ও, আপনার বাড়িতে কে কে আছে? আর কে আছে? মামা। আর আর কে আছে? ও, দিদু সোনা দাদাই। ও, কত করে বেলুন? আচ্ছা, আমাকে একটা দেবেন তো। টাটা। বলে বাবা, 10 টাকা দাও। আচ্ছা, টাটা টাটা। মাথার যন্ত্রণা করছে। শুয়ে শুয়ে মাথা টিপছিল সোফাতে। আমি এবার পাপাকে বললাম, পাপা আসলে বলবি মাথা যন্ত্রণা করছে। তো এখানে দেখতে পেলে অনিমেষ চলে এসেছে। আর আমি রাতে খাবার বেড়ে ফেলেছি। এখানে ফ্রায়েড রাইস করেছিলাম একটু চিংড়ি মাছ আর দিয়ে ডিম দিয়ে। আর এখানে চিলি চিকেনও বানিয়েছিলাম, মাই বানিয়েছে ওটা। আর এখানে এই যে পায়েস টায়েস আছে, মিষ্টি মিষ্টি আছে। তো এগুলো এখন, এটা হচ্ছে আম দই। আর এগুলি এখন সব খেয়ে নেবো। তো চলো, আজ যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট